কাঁচা আলুর চিপস কত সুন্দর হয়েছে। দেখে নিন আমি কীভাবে বানাইছি। বন্ধুরা, আমি কাঁচা আলু এরকম পাতলা পাতলা করে কেটে একটু পানিটা শুকিয়ে নিয়েছি। দেখুন, এভাবে সবাই কাটতে পারে, তাই কাটার ভিডিওটা আমি দেইনি। তো দেখলাম যে শুকিয়ে গেছে পানিটা। এই যে এখন আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা কেউ চাইলে দিতে পারেন, না চাইলে না দিবেন। এটা দিলে সুন্দর হয়। তেল গরম করে নিয়ে এখন আমি আলুগুলো ছেড়ে দিলাম গরম তেলে। তারপরে আমি সব আলুগুলো দিয়ে এখন আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। খুবই সহজেই এই কাঁচা আলুর চিপস তৈরি করে যায়। আপনারা যে কোনো সময় এই আলুর চিপসটা তৈরি করতে পারেন। এই যে রান্না করতে গিয়েও কিন্তু আপনারা এই চট করে এই আলু চিপসটা করে নিতে পারেন। একদম কাঁচা আলু কেটে একটু পানিটা শুকিয়ে নিয়ে তারপরে চিপস তৈরি করবেন। তবে ভিজে রাখবেন 5 মিনিট লবণ দিয়ে। লবণ দিয়ে ভিজে রাখলে একটা যে সাদা সাদা আলুর উপরে যে থাকে ওটা উঠে যাবে এবং আলুটা লাল হবে না। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তবে আলুতে কিন্তু লবণ দিতে হয়। আমি লবণটা হচ্ছে পানির সাথে গুলিয়ে দিয়ে দিলাম। এই যে কোনো তেল ছিটবে না, বোঝাই যাবে না যে আপনি পানি দিয়েছেন লবণের সঙ্গে। এই যে কত সুন্দর হয়েছে, প্রায় কালার চলে আসছে। একটু সময় ধরে ভেজে নিতে হয়। এই যে দেখুন কালার এসে গেছে, কত সুন্দর হয়েছে, একদম গোল্ডেন কালার আসবে এই আলুর চিপের। এটা প্রায় আমি বাসায় তৈরি করে আমার বাচ্চাদের দিই, আপনারাও দিবেন। টিফিনেও দিতে পারবেন, তারপরে শখ করে বাজারে থেকে না কিনে বাসায় তৈরি করে খেতে পারবেন। এই যে হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার আসছে বন্ধুরা, একদম ফুলে ফুলে উঠছে চিপসগুলো কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য। এত সুন্দর হয়েছে দেখুন, মানে ঝনঝন করে কিন্তু শব্দ হচ্ছে, সুন্দর একটা শব্দ কিন্তু পাওয়া যাচ্ছে, যে শব্দটা আমি ভিডিওর মধ্যে রাখিনি। আপনারা তৈরি করলে বুঝবেন। এটার সঙ্গে মশলা অ্যাড করে খাবেন কেউ চাইলে, আর না চাইলে কেউ নাও দিয়ে খেতে পারেন। আমি বাসার একটা মশলা তৈরি করেছিলাম চিপসের জন্য, ওটা এখন দিয়ে দেব। এই যে একটু বিট লবণ দিলে আরও মজা হবে। আমি বিট লবণের সঙ্গে এই মশলাটা অ্যাড করে দিয়েছি, একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল আমার কাঁচা আলুর মজাদার সুস্বাদু চিপস। আল্লাহ হাফেজ।